জামান চাচা আছে না, উনি তো চেয়ারম্যানের কাছে যে আপনার নামে বিচার দিচ্ছে, আপনি নাকি উনার গাছটা সব কেটে দিচ্ছেন। তা আমি যা হিসেব করে দেখলাম উনি তো সঠিক আছে, ওনার গাছ টাছ তো কাটা পড়বে না। কি? উনার এত বড় সাহস, উনি আমার নামে চেয়ারম্যান সাহেবের কাছে যে বিচার দিছে? হ্যাঁ ভাই, শুধু বিচারই না, উনি তো চেয়ারম্যান সাহেবকে 20,000 টাকাও দিচ্ছে রায়টা ওনার পক্ষে পাওয়ার জন্য। এখন আপনি যদি রায়টা আপনার পক্ষে চান, তাহলে নূর জামান যে 20,000 টাকা দিচ্ছে তার থেকে আপনি যদি একটু বেশি কিছু টাকা দিতেন চেয়ারম্যান সাহেবকে চা নাস্তা করার জন্য, তাহলে দেখা যাচ্ছে চেয়ারম্যানের সাথে আমি কথাবার্তা বলে রায়টা আপনার পক্ষে এনে দিবানে। উনি 20,000 টাকা দিছে তাই না? আমি 30,000 টাকা দেবো, তবুও রায়টা আমার পক্ষে চাই। ভাই 30,000 টাকা চেয়ারম্যান তো এখন মানবেন না, উনার সাথে যেহেতু অনেক ছেলেবেলে থাকে ওদের একটু চা নাস্তার বিল দিতে হয় না, তা আপনি আর কিছু বাড়াই দিয়েন, সমস্যা নেই, আমি ওটা দেখে দিবানে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, থাকেন। এত বড় সাহস, আমাকে অপমান করার জন্য উনি চেয়ারম্যানকে টাকা দেই, বিষয়টা আমি দেখতেছি। চাচা, ওই রমিজ সাহেব চেয়ারম্যানের কাছে 30,000 টাকা অফার করেছে, এখন তুমি যদি তার থেকে বেশি কিছু না দাও তাহলে কিন্তু বিচারের রায় ওর পক্ষেই চলে যাবে না। না না বাবু, তুমি মিথ্যে কথা বলছো। চেয়ারম্যান অনেক ভালো মানুষ, সে এরকম কাজ করতেই পারে না। সে তো বলেছে রায় তো আমার পক্ষেই দেবে, তাই তুমি কোনো ফালতু কথা বলে না। আরে চাচা, চেয়ারম্যান ভালো লোক তুমি জানো, আমি জানি, এটা এলাকাবাসী সবাই জানে। তোমার ভালোর জন্য আমি কথাটা কলাম, এখন তুমি যদি তোমার ভালো না বোঝো, যা পারো তাই করো। আরে যাও। বুঝলাম না, ওই সামনে এক হয়ে গেল কেন? সমস্ত কিছু আমি বিবেচনা করে দেখলাম, রায়টা যাচ্ছে রমিজ মিয়ার পরে, বুঝলেন চাচা? আর আপনার গাছ আপনি কালকের ভিতরেই কাটে ফেলবেন, আর যদি আপনি না কাটেন তাহলে কিন্তু আমার লোকজন এসে আপনার গাছ একবারে কাটে ফেলবে, এমনকি একটা পাতাও পাবেন না আপনি। চেয়ারম্যান সাহেব, আপনি তো বলিলেন রায় আমার পক্ষে যাবে, এখন আপনি এসব কথা করছেন কেন? না চাচা, রায় রমিজ মিয়ার পক্ষেই যায়, এখন সে বাড়ি ঘরদর করবে, আপনি আপনার গাছ তাড়াতাড়ি কাটে নেন। না চেয়ারম্যান সাহেব, এ বিচার আমি মানিনি। এই চাচা, আপনি বেশি হাজারেন না তো, চেয়ারম্যান সাহেব যেটাই বলেছে ওইটাই ফাইনাল ডিসিশন, আপনি বেশি ঝামেলা করতে আসেন না কেন? এত কষ্ট করে গাছগুলো বড় করলাম, আর এখন এই গাছগুলো কাটিয়ে ফেলতে হবে? যেটা বলেছি ওটাই করতে হবে, বেশি কথা বলো না, যাও এখান থেকে। আর রমিজ মিয়া, তুমিও যাও, যাই বাড়ির কাজ শুরু করো। এসব ভুল বিচার আমি মানিনি, এর বিচার আল্লাহই করবে। এই, কিন্তু যাও তো। আসলে ভাই, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী নিজেদের ভিতরে ঝামেলা হলে কখনোই এর ভিতরে তৃতীয় পক্ষকে আসতে দিবেন না, কারণ বাইরের লোক আপনাদের সমস্যাকে কেন্দ্র করে নিজেরাই সুবিধা ভোগ করতে চাইবে, যার ফলে তারা আপনাদের সমস্যার সমাধান তো করবেই না, বরঞ্চ তারা আপনাদের আরো ক্ষতি করে যাবে। এজন্য নিজেদের ঝামেলা নিজেরাই মিটমাট করে নেবেন, বাইরের কাউকে নাক গলানোর সুযোগই দেবেন না।